আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে। বন্ধুরা এখানে দেখো, এই হচ্ছে আমার বড় আপা। তো বড় আপার হাতটা দেখতে পাচ্ছ, বড় আপার হাতে হচ্ছে বিড়ালে কামড় দিছিল। বিড়ালটা একে হচ্ছে কিনে আনা হয়েছিল, এটা পার্সিয়ান বিড়াল। এই বিড়ালটাতেই কামড় দিছিল, যাতে ইনফেকশন হয়ে গেছে। তো এর জন্য কিন্তু অপারেশনের থিয়েটার পর্যন্ত যে সেখান থেকে ফিরে আসতে হলো। আর এর মধ্যে বড় আপার বাসায়ও চলে আসছিল মেহমান, বেশ কয়েকজন মেহমান আসছিল। বড় আপার ননদের মেয়ে তার বাচ্চা কাচ্চা নিয়ে আসছিল, তার জন্য রান্না বাড়ার কিছু আয়োজন করা হয়েছিল। তো হাতের সমস্যা যেহেতু আমাকে বলছিল বিরিয়ানি রান্না করে দিতে, তো আমারও শারীরিক অবস্থা ভালো ছিল না, তার জন্য আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম যে 4 কেজি মাংস আর 4 কেজি চালের বিরিয়ানি করতে গেলে টোটাল 8 কেজি হবে। এটা রান্না করা আমার পক্ষে কি এখন সম্ভব? তাই আমি বলছিলাম যে একজন বাবুর্চি ডেকে এনে বাবুর্চি দিয়ে রান্না করানো হোক। তাই ছাদে এই যে সেই বিরিয়ানি রান্না করার আয়োজন চলতেছে। দেখো, মাংসটাকে ম্যারিনেট করে রেখে এখানে পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছে। তো আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেভাবে, তো যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো একবার ছাদে গেছিলাম, একবার নিচে আসতেছিলাম, এর জন্য সম্পূর্ণ ভিডিওটা করা হয়নি। তো দেখো, পেঁয়াজের বেরেস্তা এখানে করে তুলে রাখলো, আর ওই কড়াইতেই মাংসটা দিয়ে দিল। মাংস রান্না করে রেখে তারপরে আমি কিন্তু আর ভিডিও করতে পারিনি। মাংস রান্না করে রাখার পরে চাল ধুয়ে নিয়ে আসে, চাউলের উপরে সব মশলা দিয়ে তারপরে চালগুলো হচ্ছে এখন সিদ্ধ করা হবে। এই যে পানি ফুটতেছে, এই পানির ভিতরে চাউল দিয়ে দেওয়া হবে। তো দেখো, পানির ভিতরে কিন্তু চাউলটা দেওয়া হয়ে গেল। আর আমি অন্য কাজে রুমে গেছিলাম, ওইটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে দেখো, চাউলটা দিয়ে 50% সিদ্ধ করে নেওয়া হচ্ছে। আমরা সবাই কিন্তু এটা জানি। তো বিরিয়ানি করতে গেলে এটা হচ্ছে এটাকে বলে। তো বন্ধুরা দেখো, এখানে লবণ দিয়ে দিচ্ছে চাউলের ভিতরে। আর এই যে ভাতটা কিন্তু হয়ে গেছে, মাংস রান্না হয়ে গেছে। মাংসের উপরে কিন্তু আধা সিদ্ধ করা চাউলটা মাংসের উপরে দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছে দুধ দিয়ে ঘি দিয়ে একসঙ্গে মিক্স করে সেটাকে জাল দিয়ে তারপরে ভাতের উপর দিয়ে দিচ্ছে। আর এখন হচ্ছে ভাতটাকে ভাপে দেওয়ার জন্য এখানে আটা দিয়ে সিল করে দেবে। এর জন্য আটাটা মেখে আগে থেকে রেখে দিছিল, সেটা এখন দিয়ে দিচ্ছে। যেমন প্রত্যেকটা ভাতের গায়ে লেগে গেল না, আর ওইটার দিলে হচ্ছে ওই এক জায়গার ভাতের গায়ে লাগবে, পরে চামচ দিয়ে নাড়তে হবে। ওটা মায়ের লোকে তো রান্না বান্না জানে না। হ্যাঁ ভাই, মায়ের লোকে তো রান্না বান্না জানে না। ওটা ডাটা চিংড়ি মাছ, লাউ, পটল, কই মাছ, আলু, শিঙি মাছ, আলু টমেটো ঝোল, এগুলো জানে। হয়ে গেল বিরিয়ানি। এইবার পরের বেলা পরিবেশন। আর কি বিরিয়ানি আছে? আর আছে কাচ্চি হচ্ছে কাঁচা মাংস দিয়ে। আবার দিতে হবে না? মানুষ আমি এক জায়গা 2 কেজি চাল কুরবানির দিন, 2 কেজি চাল আর 7 কেজি গোশ। 2 কেজি 7 কেজি গোশ? তা তো ভাত পাওয়া খুঁজে যাবে না, খুঁজে ভাত পাওয়া যাবে না, খালি গোশ। 3টে মুরগি।
বন্ধুরা দেখতে পেলে বিরিয়ানিটাকে সিল করে দিয়ে ভাপে দেওয়া হলো। বিরিয়ানিটা কিন্তু এখন পুরোপুরি রেডি। এরপরে কিন্তু পরিবেশনের পালা। এরপর সবাইকে খাওয়া দাওয়ার দায়িত্ব এখন হচ্ছে। আর খাওয়ার সময় হলো যে আমি এখান থেকে তুলে দেব। এই যে তারপরে বাবুর্চি ঘি দিয়ে দিচ্ছে, ভাপে দেওয়ার আগে উপর থেকে ঘি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ভালো দাগি ওই যে শপিং কমপ্লেক্সের পাশে ফ্রিজ দিয়ে ভাঙলাম না, ঠিক আছে? একদম মুখে মাংস দেওয়া হয়ে গেছে, উঠিছে ধরে দেখেন। হ্যাঁ উঠেছে, হয়ে গেছে তো, দেখলি কত বড় বা। বন্ধুরা হয়ে গেল বাসমতি চাউলের বিরিয়ানি। তো এখন হচ্ছে এই যে চলে আসছি, এখন বিরিয়ানিটা পরিবেশন করব। এই যে আমি ডিশে করে বিরিয়ানিটা তুলে নিচ্ছি। আমি মিউট করে দিতে পারবো না। বাসায় মেহমান আসছে, গামলাটা ধর। বন্ধুরা দেখেন বাসায় মেহমান আসছে, তাই বিরিয়ানি রান্না করা হয়েছে। নাড়া দিয়ে উঠে যেত তলেতে মাংস। দেখুন বন্ধুরা বাসমতি চাল দিয়ে রান্না হয়েছে, কত সুন্দর হয়েছে। তো পারবো না রাতে, পরে বেশি রাতে ধরতে না পারে। কালারটা উঠে দাও। আমাকে তো সাপ দিয়াই নেয় না, ভিডিও করেছে না সাপ দিয়া। বন্ধুরা বিরিয়ানি এখান থেকে তুলে নেওয়া হলো। এখন যে মেহমানরা আসছে মেহমানদের এখানে খেতে দেওয়া হলো। তো এখানে মেহমানের ভিতরে বাচ্চা ছিল, তো বাচ্চার কান্নার আওয়াজ আসছিল, তাই আমি এখানে মিউট করে দিলাম। আর এই যে দেখো আমিও একটু এখান থেকে বিরিয়ানি খেয়ে নিলাম। বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। পাশে থেকে সাপোর্ট করলে সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো। আর বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমাদের ভিডিও দিতে আগ্রহ জাগে। আর তোমাদের একটা লাইক আমাদের ভিডিওটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনেকটা সহযোগিতা করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।